কিন্তু যদি এমন হয় তোমার হালাত নিজে দাড়ি না রাখে একজন যুবক তোমার বন্ধু দাড়ি রাখছে, তুমি দেখা বললা বিয়ে করছস নি? কয় করি নাই। সর্বনাশ, এত তাড়াতাড়ি তোরে বুজুর্গ কে হইতে বলেছে? এত তাড়াতাড়ি বুজুর্গ হয়ে গেলি কেন? তুই কি মরবি, তাড়াতাড়ি বাঁচবি না? কহা তো মনের মতো আরো ঘুরাল, আরেকটু আনন্দ করে নে, সময় পাবি না, দাড়ি রাখলে করা যাবে না। এরে যুবক আল্লাহর গোলাম, আল্লাহ মেধা দিয়েছেন, একটু খাটাইয়া হিসাব করো, আমার কথাগুলো একটু চিন্তা করো বাবা। কুত্তা শুয়ারের আল্লাহ চিন্তা করার মতো মেধা দেন নাই, দিছেন একমাত্র মানুষের। একটু চিন্তা করো রে বাবা, জীবনে মাদ্রাসার বারান্দায় যায় নাই, জীবনে কোনোদিন আলিফ বাতাও পড়ে নাই, এমন যুবক জেনারেল লাইনে চাকরি করে, ব্যবসা করে, স্কুলে পড়ে, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা আছে না নাই? সত্য কথা সাক্ষী দাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, পাগড়ি লাগানো, দাড়ি লম্বা, লম্বা পোশাক, পেছন থেকে দেখলে মনে হয় বাইতুল মোকাররমের খতিব, কিন্তু সালাম দিয়ে জিজ্ঞেস করো কোথায় কি করেন, বলে আমি ঢাকা কলেজে পড়ি, স্কুল কলেজে পড়ি। আর তোমার মতো যুবক যদি নামাজ পড়তে পারে, তুমি তোমাকে প্রশ্ন করো তুমি কেন পারো না? আমি তো হুজুর হইতে বলি নাই, বলছি আমি একবারও বলি নাই, বরং বাংলাদেশে আমি বুকে সাহস নিয়ে বলি, যুবকের পক্ষে আমি সান্ত্বনার বয়ান করি। স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো ধন্যবাদ, চাকরি করো ধন্যবাদ, তোমাকে আমার মতো হুজুর হওয়ার দরকার নাই। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, জীবনটা সফলতার লাইনে চালাও। কবি নজরুলের ইতিহাস পড়ো, গর্ব করো। ওই কবি নজরুলের চিনো না, ওর মা বাবারা চিনো না, কিন্তু গুণগান গাও। কবি নজরুল যদি তোর মতো সারা রাত মোবাইলে আকাম করত, তাহলে তার নামের কোন ইতিহাসে জমিনে রচিত হতো না। জীবনে কি পাইলি? কয় মোবাইল। আর কি পাইলি? কয় চরিত্র নষ্ট করা। মানুষের জীবনের সফলতার জন্য দুইটা পুঁজি লাগবে, একটা থাকে আর একটা নাই, তোর জীবন বরবাদ। তুমি যদি সফল ডাক্তার হতে চাও, সফল ডাক্তার মানে 2500-এর ডাক্তার না, তুমি ডাক্তারি পড়ে তোমাকে এমন সম্মান আল্লাহ দিবেন যে বাংলাদেশের প্রতিটি মানুষ তোমাকে চিনবে এবং তোমাকে হায়ার করে বিদেশে নিয়ে যাবে চিকিৎসার জন্য। সেই সম্মানের জায়গায় তুমি যদি থাকতে চাও, আমি হাফিজুর রহমান হই আর তুমি হও, আমি মাওলানা লাইনে হই আর তুমি জেনারেল লাইনে হও, পুঁজি লাগবে দুইটা। কয়টা? আল্লাহর রহমত তো আছেই, মা বাবার দোয়া তো লাগবেই, এছাড়া তোমার ব্যক্তিগত পুঁজি লাগবে দুইটা। এক, লিখে রাখো, মোবাইলে না অন্তরে না, লিখে রাখো। এক, সুস্থতা। দুই, সুন্দর চরিত্র। তোমার চরিত্র ভালো কিন্তু তুমি অসুস্থ, যেখানে চাকরি নিবা 1 মাস পরে আউট, বলবো অসুস্থ রোগীরে আমরা চাকরিতে রাখবো না, ঠিক নেই? এবার তোমার শরীরে কোনো রোগ নাই, তুমি পারফেক্ট সুস্থ, এরপরও যদি চরিত্র তোমার দুর্বল হয়, সেখানেও তোমার সম্মানের চেয়ার কেউ দিবে না। চরিত্রহীনকে কেউ সম্মানের চেয়ার দেয়? চরিত্র ভালো কিন্তু অসুস্থ রোগী সম্মানের চেয়ারে বসায় রাখবে কেউ? কেউ রাখবে। আর এই দোনোটা জবাই করতেছো মোবাইল দিয়া, চরিত্র নষ্ট করছো মোবাইল দিয়া। বলে এটা বুঝি, হ্যাঁ মোবাইলের দ্বারা চরিত্র নষ্ট হয়, এটা বুঝতেছি, কিন্তু অসুস্থ মোবাইলের দ্বারা হই, এটা কেমন হইল? আজ বাসায় গিয়া গুগলে সার্চ দে, আমাকে হুজুরদের কথা তো শুনবি, বাপ মানবি না, মানলে মনে হয় যেন একটু ছোট হয়ে যাবি, দরকার নাই হুজুরের কথা মানা।
গুগলে যাও, সেখানে তোমার প্যান্ট শার্ট টাইওয়ালা স্কলার বসা আছে, গবেষকরা বসা আছে, থিওরি দেওয়া আছে, সার্চ দাও লিখে। অ্যান্ড্রয়েড টাচ মোবাইল চালাইলে শরীরের কি ক্ষতি হয় সব সিরিয়ালে পেয়ে যাওয়া। এই মোবাইলে তোমার চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, বুকে ব্যথা বেড়ে গেছে, আগের তুলনায় মাথা ব্যথা বেড়ে গেছে। এইটা হুজুরগো কথা। তোমগো লাইনের মুরব্বী যারা প্যান্ট শার্ট টাইওয়ালা, এরা বলছে এটা মানবা না, আমগোটা না মানলে তো সমস্যা নেই, এদেরটা তো মানতে হবে। কানের পাওয়ার কমে গেছে, এই বেটা তোর এগুলি সব পার্স, এই পার্সের মেয়াদ আছে। আল্লাহ বানানোর সময় মেয়াদ দিয়ে দিছেন, এই কানের পার্স কতদিন সচল থাকবে। তুই যদি জোর করে ইচ্ছা করে ভেঙে ফেলো তার কাজ হবে না। জীবনে আমি কতটা কথা বলবো বেঁচে থাকার পর, আল্লাহ পাক তাও বাজেট করে দিছেন। আমার পার্সের বাজেট আছে, আমার কথার বাজেট আছে, খানার বাজেট আছে, হায়াতের বাজেট আছে। এই যুবক, কথারও কি আছে? বাজেট আছে। তুই যদি সারা রাত চ্যাটিং করে অতিরিক্ত কথা বইলেই ফালাও, তাহলে কথার বাজেট শেষ, হায়াতের বাজেট বাকি যদি থাকে, তাহলে মরার আগে বোবা হয়ে থাকবি। কথার বাজেট যে আগে শেষ করছো রাতের বেলা। আমার কথা বুঝে আসে? আমি কি হাসির কথা বলছি? যদি বুঝে আসে তো কান্নার দরকার, হাসো কেন? নিজের জীবনটাকে ধ্বংস করে দিছো। কেউ যদি কানের উপর একটা থাপ্পড় মারতো আর কান ধ্যানটা হয়ে যাইত, থানায় যাইতি মামলার জন্য। তুই নিজে মোবাইল দিয়ে কানকে ধ্বংস করেছো, তোর বিরুদ্ধে বিচার কে করবে? নিজের কান নিজে ধ্বংস করেছো। হেডফোন লাগায় কানের পার্স শেষ। মোবাইল তো আমরাও চালাই, মাঝে মাঝে কিতাবাদি দেখি, কিন্তু এখন চাইলে 5 মিনিট পরে গোলায় যায়, চোখে দেখি না। এখন মোবাইল দেখে ভিতরে আসে না কথাগুলো, বিরক্ত, মাথা ব্যথা করে। আমার হালাত যদি এমন হয়, তোমারটা কি হবে? আবার এই মোবাইল চালাইতে চালাইতে কিছু যুবক তোমাদের মতো রাস্তার উলঙ্গ পাগল হয়ে ঘুরে আছে। মানো আর না মানো, সত্য কথাটা স্বীকার করো। তোমার মতো যুবক এই মোবাইলের কারণে চরিত্র নষ্ট হয়ে গেল, শরীর নষ্ট হয়ে গেল। অনেক বাচ্চা পর্যন্ত আমার জানা মতে বোবা হয়ে গেছে, কথা বলে না, আব্বু ডাকে না, আম্মু ডাকে না। বিষয় কি? কয় মোবাইল। তেল ভরা পানি ভরা দিবেননি হুজুর। আমি বললাম জুতা ভরা দিলেও কাজ হবে না। মোবাইল দেখতে দেখতে আর এখন আব্বু আম্মু বলতে পারে না, উনি কার্টুন দেখতে দেখতে সব ওই লাইন হয়ে বোবা হয়ে গেছে। কি আর বলবো? এগুলো কি আমি বানায় বলতেছি? আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, আয়াত নিছি, হাদিস নিছি, ওদিকে ঢুকি নাই। বাকি ওই মূল বিষয়ের উপরে আমার কথা চলতেছে। এবার তর্জমা বলে সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা শুনাই। হেদায়েতের মালিক আল্লাহ, বলার দায়িত্ব আমাদের, মানবেন কিনা সে দায়িত্ব আপনাদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন ও মুমিন, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর প্রিয় বান্দা, সত্যবাদী যারা, তাদের বন্ধু হইয়া থাকো। একটা হাদিস পড়েছিলাম, নবী বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজেরে বিনয়ী বানায়, ছোট বানায়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। এক নম্বরে আল্লাহর ভয় অন্তরে জমা করো। এত বয়ান চলে, এত বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান,
এত বয়ানের পরেও কেন আমলের খাতা শূন্য? মাদ্রাসা তো কম না, অনেক মাদ্রাসা হয়েছে, অনেক ওয়াজ মাহফিল, অনেক মসজিদ হয়েছে, মুসল্লিও কমে না। জুমার দিন শুধু মুসল্লি বাড়ে আর বাড়ে, কমিটি বলে তাড়াতাড়ি চাপ বাড়াও, কিন্তু আমলের খাতা শূন্য কেন? এর একমাত্র কারণ কিয়ামত পর্যন্ত বয়ান চললেও মানুষ আমলে আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে ভয় না করবে। ভয়ের হাকিকত আমরা জানি না। এখানে যদি আমি প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঁচু করে বলবে আমরা বেশি বেশি ভয় করি, বরং আপনাদের থেকে আমরা আরো ভয় করি। অথচ এখানে এমন আশেক বসে আছেন, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, এমন আশেক নাই? কত বড় চাপাবাজ, নামাজ বাদ দিয়েও কয় তার দিল তাজা, আছে না নেই? মনে আমাদের দিল পরিষ্কার। মদিনার নবী বলেন যারা নামাজ পড়ে না ওরা নিকৃষ্ট দুনিয়ার চোর। চোরের দিল আর কেমন পরিষ্কার। পয়গম্বর বলেন বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ও যুবক, বারবার তোমাকে টার্গেট করি কেন জানো? মদিনার নবী তোমার জন্য দোয়া করেছেন, যুবকের দ্বারা দ্বীনের উপকার হয়েছে। দ্বিতীয় যুবক, যৌবনের ইবাদতের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, যৌবনের দাম আল্লাহর কাছে বেশি। কিয়ামতের ময়দানে যৌবন সম্পর্কে আলাদা প্রশ্ন করা হবে। যৌবন কালটা কেমনে ব্যয় করেছো, জবাব দাও। ও যুবক বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। বরং আমি দোয়া করি তুমি একজন ভালো ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে দাবি আমার বেয়াদব হইবা না। বেয়াদব হবা না, সাবধান। তোমার আচরণে যেন কখনো কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন কোনো মুরব্বী কষ্ট না পায়। তোমার চরিত্র সুন্দর করো, তুমি